টেক পাই তাহলে 14 তারিখে ডেটে যাব। বাট ভালোবাসা দিবসে দেখি সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার প্ল্যান করতেছি। যদি কোনো এরকম রিচেস তারপর কিং টাইপ শেক টেক পাই তাহলে 14 তারিখে ডেটে যাব। বাট 14 তারিখে আমি দুবাই থাকবো। আমি আমাদের একটা প্রোগ্রাম আছে, অ্যাওয়ার্ড প্রোগ্রাম, মেবি তখন থাকবো দুবাই। যারা কষ্ট দিয়েছে তারা তো আমাকে দেখে মিস করে, আমি কেন তাদেরকে দেখে মিস করব বলেন? আমি শুনেছি বাট নট শিওর, আমি জানি না। ইন্টারন্যাশনালি বাংলাদেশের আর্টিস্টরা যে বিদেশে অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা তো আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করতেছি, রাইট? এটা তো ভালো, খারাপ তো কিছু দেখছি না। নায়িকা হওয়ার জন্য অবশ্যই গুড লুকিং হতে হবে, সুইট হতে হবে, সুইট করে কথা বলতে হবে, হট হতে হবে, তারপর আর কি বলবো, অ্যান্ড নাদুস নুদুস হতে হবে। আমার জীবনের স্বপ্নটা একটু ডিফারেন্ট। মিডিয়াতে থাকবো, বিজনেস করব, বা হচ্ছে নিজেকে একটা খুব ভালো এমন একটা জায়গায় নিয়ে যাব, শুধু নিজের জন্য না। আমি মেয়েদেরকে নিয়ে এখনো কাজ করি, মেয়ে নিয়ে কাজ করতে চাই, যেমন অসহায় নারী, ঠিক আছে, এদের হচ্ছে পুনর্বাসন কেন্দ্র, তারপর মনে করেন যে আরো কিছু, মানে আমি মানুষকে নিয়ে কাজ করতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়া, তার পাশাপাশি মানুষের পাশে থাকা, এতটুকু। যে আমাকে নিয়ে সারা জীবন থাকবে, আমি বুড়ি হয়ে গেলেও সে আমাকে পাইতে যাবে। কিন্তু যদি আমাকে সে ভালো না বাসে, আমি কুড়ি কেন, আমি প্লাস্টিক সার্জারি করে 16 হইলেও আমাকে নিয়ে এসে থাকবে না। ভালোবাসা অনেক প্রকার হয়ে থাকে, ঠিক আছে? ভালোবাসা সবার সাথেই হয়, ভালোবাসা মানে অনেক প্রকার। শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ওয়াইফ হাজবেন্ডের ভালোবাসা শুধু এটা না, একটা গাছের সাথেও আমার ভালোবাসা হতে পারে, আমার বাসার পোষা কুকুর বা বিড়ালের সাথেও আমার ভালোবাসা হতে পারে, আমার বাসার সার্ভেন্টের সাথেও আমার ভালোবাসা হতে পারে। ভালোবাসার কোনো ডেফিনেশন নাই।